কাঁকসা ব্লক ৭ পঞ্চায়েত, ৩ পঞ্চায়েত দুর্গাপুর পূর্ব আসনে আর ৪ পঞ্চায়েত গলসি আসনে। ৭ পঞ্চায়েত তৃণমূলের দখলে, কোথাও সেভাবে বিরোধীদের ভূমিকা নেই। কার্যত জোড়াফুল পঞ্চায়েতের কর্তারা লাগাম ছাড়া ক্ষমতা ভোগ করছে। ৭ পঞ্চায়েতে যে কোনো রাস্তায় পা দিলেই বোঝা যায় কেমন চলছে পঞ্চায়েত। রাস্তা বেহাল, বাড়ি বাড়ি জল পৌঁছায়নি, প্লাস্টিক দূষণ নিয়ে হয়নি বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্পগুলি। পঞ্চায়েত প্রধান উপপ্রধানেরা নিজেদেরকে ভাবছে আধা ভগবান, ফলে আম জনতার মধ্যে জোড়াফুলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। ২৬-এর ভোট জোড়াফুলের কাছে অ্যাসিড টেস্ট। সব করে দেবেন দলনেত্রী, আর তারা শুধু তার নামে সামাজিক মাধ্যমে জয়ধ্বনি দিয়ে দায় সারবেন, এটা হতে পারে না। দায় নিতে হবে ব্যর্থতার, তাদেরকেও। জোড়াফুলের একেবারে নিচুতলার কর্মীদের একাংশের মত এটাই উঠে আসছে জোড়াফুলের একান্ত আড্ডায়। শুধু নিচুতলার কর্মী না নয়, অনেক আদি জোড়াফুল নেতাও মনে করছেন এটাই। অনেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, এমন ক্ষোভও উঠে আসছে বিভিন্ন আলোচনায়। ৭ পঞ্চায়েতের মধ্যে ২ পঞ্চায়েতে সামান্য ভোটে জয়লাভ করেছে তৃণমূল লোকসভা ও বিধানসভা ভোটে। এই দুই জয়ী পঞ্চায়েতে কার্যত সিপিএমের ভোট ব্যাংক রয়েছে, ফলে ভোট ভাগাভাগিতে তৃণমূল লিড পেয়েছে। এছাড়াও 2 পঞ্চায়েতে রয়েছে সংখ্যালঘু ভোট, ফলে জোড়াফুলের এগিয়ে থাকা সহজ হয়েছে। গোপালপুর পঞ্চায়েত তৃণমূলের কাছে গলার কাঁটা। তৃণমূলের নিচুতলার কর্মীদের অনেকেই মনে করছেন প্রধান উপপ্রধান এদের মাথার উপরে মনিটরিং কমিটি বসানো হোক। মলানদিঘি আমলাজোড়া পঞ্চায়েতেও মনিটরিং কমিটি বসানো হোক বলেই মনে করছেন বহু স্থানীয় নেতা। জেলা সভাপতি আগে, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগেই বলেছিলেন প্রধান উপপ্রধানের মাথায় থাকবে 5 জনের কমিটি, তারাই নজরদারি চালাবে, কিন্তু তা হয়নি। বীরবিহার, তিলকচন্দ্রপুর, বনকাটি এবং কাঁকসা পঞ্চায়েতে তৃণমূলের লিড পাওয়া কোনোভাবেই সম্ভব নয় বলেই মতামত উঠে আসছে জোড়াফুল দলের অন্দরমহল থেকেই। চরম গোষ্ঠীদ্বন্দ্ব আর পঞ্চায়েতে দলের অন্য গোষ্ঠীগুলির গুরুত্ব না পাওয়া কার্যত চরমভাবে পিছিয়ে রেখেছে বলে বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে থেকেই উঠে আসছে ক্ষোভ। নজরদারির কেউ নেই, বিভিন্ন নেতার বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে যাওয়া। কাঁকসার 7 পঞ্চায়েতে তৃণমূলের ভোটের ফলের এই হাল বলেই মত একাধিক নেতার, যারা নিজেদের নাম প্রকাশ করতে চাইছেন না দলের নেতৃত্বের রোষে পড়ার ভয়ে। জেলা নেতৃত্ব কিন্তু এসব অস্বীকার করেই বলছেন সব ঠিক আছে, কিন্তু নিচুতলার কর্মীরা মনে করছেন 26-এর বিধানসভা ভোটে এভাবে চললে কাঁকসা ব্লকের 7 পঞ্চায়েতে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে 100%।